প্রতিবাদ আর ক্ষোভে উত্তাল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ৫টি ব্যাংকের শাখায় সোমবার সকালে এভাবেই তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ আমানতকারীরা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দেওয়ার সময় ভেতরে আটকা পড়েন অনেক ব্যাংক কর্মকর্তা। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এই ৫ ব্যাংকে প্রায় ৭৫ লাখ গ্রাহকের জমানো আছে ১,৩১,০০০ কোটি টাকা। আমানতকারীদের মূল ক্ষোভ হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের হেয়ার কাট বাতিল করতে হবে, স্বাভাবিক লেনদেন চালু করতে হবে। স্বাভাবিক লেনদেন যদি চালু করা না হয় এবং হেয়ার কাট যদি বাতিল করা না হয়, আপনাদের মরণ কাপড় এখন দিই নাই, আমরা মরণ পাকড় দেব। বাংলাদেশের প্রতিটি শাখা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের হাতে অনেক আন্দোলনের কর্মসূচি আছে, আমরা ধাপে ধাপে স্তর বাই স্তর আমাদের কর্মসূচি নেব। গত ১৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক জানায় এই ৫ ব্যাংকের আমানতে ২০২৪ ও ২৫ সালের জন্য কোনো মুনাফা দেওয়া হবে না। পরে সমালোচনার মুখে ব্যক্তিগত ও মেয়াদি আমানতে মাত্র ৪% মুনাফা নির্ধারণ করা হয়। আমি চট্টগ্রাম কমিটির সহসভাপতি শারমিন আক্তার বলছি। আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারী। আমাদের একটাই দাবি, হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক। আমাদের ৫টা ব্যাংক আমাদের লেনদেন স্বাভাবিক রাখছে না। ২৪-২৫ সালের মুনাফা কেটে ওনারা আমাদের উপরে অন্যায় একটা শব্দ, হেয়ার কাট যে শব্দটা আমাদের উপরে আরোপ করেছে, সেটা আমরা মানতে চাই না। আমাদের পকেট টাকা আমাদেরকে ফিরিয়ে দেন চুক্তি অনুযায়ী, যেভাবে আপনাদের সাথে চুক্তি হয়েছে সেই অনুযায়ী আমাদের মুনাফার টাকা আমাদেরকে বুঝিয়ে দেবেন, আমাদের লেনদেন স্বাভাবিক করবেন। আমরা একদিনে টাকা তুলতে আসিনি, আমরা ব্যাংকে দাঁড়াতেও সাহায্য করবো, আমরা ব্যাংকে সময় দিব, কিন্তু আমাদেরকে যে লেনদেন যেটা স্বাভাবিক করা উচিত সেটা স্বাভাবিক করে। জমানো টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অবিলম্বে মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং জমানো অর্থ ফেরতের শতভাগ নিশ্চয়তা চাইছেন ভুক্তভোগীরা।